130 মাইল দূরে। আর আমার সাথে থাকতেছে আজকে আমার বড় ভাই প্লাস আমার একটা ছোট ভাই প্লাস ফ্রেন্ড, কলিগ, যাই বলি না কেন, একসাথে জব করি। সো আমরা এই তিনজনই আজকে যাচ্ছি। অনেকদিন পরে মনটাক যাচ্ছি, কারণ মনটাক লাস্ট কবে গেছি মনটাকে, আমার আব্বা বেঁচে থাকতে একবার মনটাক গেছিলাম, তারপরে মনটাক যাওয়া হয়নি। ওকে, অনেকদিন পর আজকে মনটাক যাচ্ছি আমরা। আমার সাথে থাকতেছে আমার বড় ভাই এবং আমার ছোট না, আমার ক্লাস ফ্রেন্ড প্লাস আমার কলিগ, আবার ছোট ভাই ফ্রেন্ড, একটা কিছু বললেই হলো। তো আমরা যাচ্ছি তিনজনে মনটাক, যেটা নিউ ইয়র্ক থেকে 124 মাইল দূর। দেখি কতক্ষণ লাগে। আচ্ছা, মনটাক আমাদের এখান থেকে সময় লাগবে 2 ঘন্টা 34 মিনিট। 2 ঘন্টা 34 মিনিট, 107 মাইল টোটাল। তো 107 মাইল তো আর একবারে গাড়ি চালাবো না, মাঝখানে ব্রেক আছে মিনিমাম একবার, কারণ 100 মাইল চালাতে একবার ব্রেক নিতে হয়। 100 মাইল একবারে ড্রাইভ করা কষ্ট হয়ে যায়। আর এর মেন কারণ হচ্ছে যে ড্রিঙ্কস করতেছি ভাই, নাপাক না, মানে মনস্টার আছে না, এনার্জি ড্রিঙ্ক আর কি। আর এই তো এখন যাচ্ছি আমার বড় ভাইকে পিক আপ করতে। বড় ভাই থাকে জামাইকায় আর আমি থাকি অ্যাস্টোরিয়া। এখন অলমোস্ট ইয়র্ক কলেজের কাছে চলে আসছে। ওই যে ইয়র্ক কলেজ এখান থেকে দেখা যাচ্ছে, আর ইয়র্ক কলেজের ফিল্ড এই আর কি। মিউজিক বাজতেছে, আচ্ছা মিউজিকটা অফ থাক, আচ্ছা থাক, সমস্যা নেই, চলুক। সো এই হচ্ছে আমাদের, যদি আমি ফুল ম্যাপটা দেই, আচ্ছা এটা আমি ক্লোজ করে দিই একবারে ইউটিউবটা। সো এখন আমরা হচ্ছে অলমোস্ট সাউথ জামাইকার কাছাকাছি। আর সাউথ জামাইকাটা আমরা আগে ছিলাম বিগত 10 বছর, লাস্ট 15 সাল থেকে 25 সাল পর্যন্ত এই এরিয়াটায় ছিলাম আমরা। আব্বা মারা যাওয়ার পর এখান থেকে চলে গেছি, এখন থেকে অ্যাস্টোরিয়াতে। এরিয়াটা মূলত একটু খারাপ বলতে বেশিরভাগ কালো মানুষরা এখান থেকে, লাইক কালো মানুষ মিনস। তো চলে আসছি, এটা হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে 1 ব্লক পরে এদিকে। সো টার্ন করবো একটা, দেন রাইট টার্ন, দেন লেফট টার্ন। আর যেতে যেতে কথা হবে, কারণ জানি না কেমন এনজয় করবো, কারণ ওয়েদার খুব খারাপ, বৃষ্টি পড়তেছে, দেখা যাচ্ছে কিনা জানি না, বৃষ্টি পড়তেছে এখান দিয়ে। আকাশের অবস্থা ভালো না, আকাশের অবস্থা খুব খারাপ, মেঘলা আকাশ।
তো আমার একটা GoPro সেটিং ওখানে লাগানো। নিউ ইয়র্ক সিটির বাস নট ইন সার্ভিস, মানে নট ইন সার্ভিস ওখানে লেখা, তো মেবি ডিউটি শেষ। আচ্ছা, এখন রাইট দেন লেফট করবো। আমার ফেভারিট একটা গাড়ি আসতেছে, ব্লু কালার অ্যাকর্ড। আচ্ছা, দেন লেফট টার্ন। ওকে, অলমোস্ট চলে এসেছে। ওনাদের বাসাটা হচ্ছে হলুদ গাড়ির পেছনে, হলুদ গাড়ির পেছনে পার্কিংটা ওনার। তো পার্কিংয়ের ভেতরে ঢোকানোর দরকার নাই, কারণ পার্কিংয়ের ভেতরে ঢোকালে এখানে এই গেট দিয়ে যখন ঢোকাই ভেতরে খুব ন্যারো রাস্তা, মানে আমার হাইল্যান্ডার তো ঘোরাতে কষ্ট হয়, তো যার কারণে ভেতরে ঢোকাবো না, জাস্ট বাইরে ওয়েট করি। ওকে, বাসায় চলে এসেছি। পিচ্চিটা দেখা যাচ্ছে না, পিচ্চিটার গতকালকে জ্বর হয়েছিল, পিচ্চিটা এখন কি অবস্থা আল্লাহ জানে। সো এই তো যেতে যেতে কথা হবে। এটা আবার কি? আসসালামু আলাইকুম। তারপর আসসালামু আলাইকুম ভাই, ফয়সাল। আসতে কতক্ষণ, কেমন কি লাগলো? আসতে কেমন কি লাগলো? আসার সময় আমি দেখি ব্রডওয়েতে আমার ট্রেন যায় না, পরে রকওয়েতে নামলাম, রকওয়েতে নামার পরে 20 মিনিট হাঁটতে হয়েছে, 20 মিনিট হাঁটার পরে আলাবামাতে আসলাম, তারপরে এখান থেকে এখানে। যে জায়গা থাকেন ভাই একদম কালেকে মাঝখানে। আরে কি কন, আমি বলেছি আপনাদের কাহিনী, কাইলেরা যে আমার বাসায় অ্যাটাক করছিল। আমি এই দিক দিয়ে ভালো জায়গা থাকি, অস্ট্রেলিয়া এটাই ভালো জায়গা। আপনি এমনি কত বছর ধরে আছেন, এটা কোনো গ্যারান্টি আছে? আচ্ছা, বৃষ্টি হইতেছে যে? বৃষ্টি হচ্ছে, এখন কিছু করার নাই, কারণ আমাকে আজকে যাওয়ার মুড, যাবো, বৃষ্টি হোক আর না হোক। আপনি যখন দেখছেন আমি মেসেজে রিপ্লাই দিতেছি না, দেন ওয়াই ডোন্ট ইউ কল মি? আমার ফোন দেন না কেন? না, আমি ভাবতেছি গতকালকে টায়ার্ড হয়ে গেছেন কাজ করতে করতে, আমি আরো সকাল 6টার নাকি না উঠছেন। আমি 8টার দিকে উঠে আমি, ও আচ্ছা, না আমি কি করি, পোলা ইন মেসেজ দেয় আমার ফ্রেন্ডরা, সো আমি ওয়াইফাই মোবাইল ডেটা সব অফ করে রেখে দিই, নাহলে ঘুমাইতে পারবো না। আমি একটু না ডিস্টার্ব মারে তারপরে ঘুমাই।
এখানে সিস্টেমটা কি? ওকে, ট্যাপ, দেন সিলেক্ট করতে হয় কোনো কিছু? জিপ কোড দেওয়া লাগবে। জিপ কোড, জিপ কোড মিন্স মানে এরিয়া কোড। এরিয়া কোড। আচ্ছা, আপনি যে এরিয়া থেকে গাড়ি কিনছেন ওইটুকুলা? না, যে এরিয়া কোডে আমার ক্রেডিট কার্ডটা অ্যাপ্লাই করে সেই এরিয়া কোড। ও, এন্টার ইউর ফোন নাম্বার, এটা ব্লার করে দিতে হবে। দেখতে খুব ভালো লাগে যখনই ভরে, ডলারগুলো যখন যাবে না খুব ভালো লাগবে। হ্যাঁ, আর এখানে তো জাস্ট আমরা সিটির ভিতরে এনজয় করতেছি। আমরা যখন নায়াগ্রা ফলসের প্ল্যানে যখন যাবো তখন মজা আরও, কারণ আপনি যখন নিউ জার্সির ভিতরে ঢুকবেন পাহাড় আর পাহাড়, তখন গাড়ি চালায় যে মজা। আর এখন তো লোকাল রাস্তা, আর বৃষ্টি হচ্ছে, প্রবলেম হলে কিন্তু বৃষ্টি হচ্ছে, যার কারণে এখন অতটা মজা হয়। ম্যাপে দেখা যাচ্ছে 4টার পরে আর কি বৃষ্টি কম আসছে, তারপর দেখা যাক কি হয়। $30 তেল অলরেডি নেওয়া হয়ে গেছে। তো ফুল করতে কত লাগে? 75 থেকে 80। এ ভাই, একদিন ইনফর্ম নিয়ে যায়, আমার একদিনের শিফটের টাকা নিয়ে যায়। হ্যাঁ, একদিনের বেতন। না, বড় গাড়ি চালালে তেল তো লাগবে, গাড়ি বড় গাড়িতে তেল তো বেশি লাগে। এটাই সবাই, আপনি কার চালান, কার চালালে বেশি করে 40-45 টাকার গ্যাস লাগবে। গাড়িতে ফুল করতে গেলে তো তেল তো লাগবে। আরামের গাড়ি চাবেন, আরামে পে করবেন না তো আরাম রেগুলার $14.5 গ্যালন ঢুকে গেছে তো। হ্যাঁ, ওইটাই তো দেখতে 76, 77, 80। 81 টাকা, আমি 82 টাকা তেল দিতে পারবো। এটা কোনো সিগন্যাল দেয় না, লাইক ফুল হয়ে যাওয়া? ফুল হয়ে গেছে, আমি জোর করে ঢুকালাম আর কি। 82 টাকা কত, 16 গ্যালন। ওকে, কফি খেয়ে একটা কাহিনী আছে হসপিটাল নিয়ে, এখন ভূতের বাড়ি হিসেবে পরিচিত। তাই নাকি? কি কাহিনী? এর কাহিনী অনেক বড়। এর রাতের বেলা যদি আমরা যাই, মানে গা ছমছম করা একটা ব্যাপার। ও মাই গড, তাহলে কি রাসেল ভাইকে ডাকতে হবে? ভূতে ফেমে রাসেল ভাইকে ডাকতে হবে? রাসেল ভাই রাতের বেলা পুলিশ এলাও করে না এখানে। ওই ইসের ভিতরে রাতের বেলা পুলিশ এলাও করে না। পুলিশ দেখলে টিকিট দেবে, ওখানে ঢুকলে টিকিট দেবে। কেন হয়েছে? এখানে কেউ ভয় পাই নাই, কিন্তু না লাইট আছে, না কোনো মানুষের ভিতরে আছে, না রাস্তায় কোনো লাইট আছে, মানে পুরো মানে কি বলে পুরো ক্লোজ থাকে। আমি ওই জায়গাতে ড্রোন দিয়ে ফ্লাই করার ট্রাই করছিলাম, পুলিশ এসে মানা করে ড্রোন ফ্লাই করতে দেয়। ড্রোন ফ্লাই করতে দেবে না ড্রোন ফ্লাই করতে দেয়। রাসেল ভাই, এটার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি অনেক ট্রাই করছি যে এই কিংস পার্কের ভিতরে কি আছে, আমি ড্রোন দিয়ে ফ্লাই করে দেখব। ইন ফিউচার ট্রাই করা যাবে, ইনভিজিবল ড্রোন আবিষ্কার করতে হবে। অনেক আমি খোঁজার ট্রাই করছি যে এর ভিতরে কি আছে, কেন এটা এরকম। তবে কিংস পার্ক যে হসপিটাল, ওখানে 2টা হসপিটাল আছে। 2টা হসপিটালে পুরাই মারে ফেলাইছে। ও মাই গড, প্রচন্ড বাজে অবস্থা, মানে গা ছমছম করা একটা ব্যাপার। রাতে বেলা যদি যাওয়া হয়, থাক দরকার নেই। একদিনকে রাত্রে যাবো, আবার যাবো একদিনকে, মানে কামলা দিয়ে কুল পাই না, আবার কোন গা ছমছম। কামলা দেওয়ার পরে সব বডি কিছু কাজ করে না, শক্তি থাকে না। কাউকে ঈদের দিন কামলা দিয়ে বাসায় যায় মানুষ ঈদের দিন ঘুরতে যায় স্পেশালি,
কিন্তু আমরা দিই কামলা, আর ইনি আমারে বিপদে ফালাই দিয়ে সুন্দর মতো সে ঘুরতেছে। হ্যাঁ, গাড়িটার ইন্সপেকশন সব শেষ করে দিয়ে আজকে আমার নিয়ে বাড়িছে। চিন্তা করেন, খারাপ মানুষ, ম্যানেজার মানুষ এরকম খারাপ। তো বৃষ্টি হচ্ছে, এই রে এটা বন্ধ হয়ে গেল কেন, নাকি ভিডিও হচ্ছে? ওকে, আমি নিউ, সরি, আই ডোন্ট নো। একটা ডায়লগ আছে না ইন্ডিয়াতে, 100-200 ज़्यादा ले ले बट प्लान कराते, এখন উপরে বলতে হবে যে 100-200 ज़्यादा ले ले बट বৃষ্টি প্ল্যান করতে। ঘরটার ভিতরে যত সব ইতিহাস হবে ঘরটার ভিতরে। কিসের ইতিহাস? আমি মনটাকটা তৈরি হয়েছে কিভাবে? ডু ইউ নো দ্য হিস্ট্রি? হ্যাঁ, কিভাবে তৈরি হয়েছে? তো এই মনটা কিভাবে তৈরি হয়েছে, ঘরটার ভিতরে ঢুকতে পারলে দেন বাস্তব মানে কথার সাথে ওইখানে অনেক যে পুরোনো যে জিনিসগুলো আছে সব ওইখানে তো আছে, স্টোরেজ করা আছে বা জাদুঘরের মতো। তারপরে মা কি করছে শুনছি রে, কাকি বলতেছে বানানা, ওই যে বানানা আছে এই পাশে আসলে আপনার হলো কি বাগান জন্য এই মিলটা, এটা হলো আরেকটা মিল, মানে যত মিল সব এই সিটির বাইরে। আমি তো একটা বাড়িও দেখলাম না কারো। ও আচ্ছা, আছে। আর ওই যে জিটিএ স্যান অ্যান্ড্রেয়াস খেলছিলেন ছোটবেলায়, হ্যাঁ ওই রোডগুলোর মতো মনে পড়ছে, এগুলো কিন্তু সেম রোডের মতো। ইভেন আমি যেখানে থাকি আমার নেইবারহুড পুরোটার মনে করেন জিটিএ। এই জায়গা কিন্তু কোনো লাইট নাই, নট ইভেন ল্যাম্প পোস্ট রাস্তায়, শুধু গাড়ির লাইট। ও মাই গড, অনলি গাড়ির লাইট। আর এটা কিন্তু 100+ এখন আমরা যেখানে আছি এইখানে। ইউটিউবের চ্যানেলটার নাম ভুলে গেছি। ওইখানে একটা গ্রুপ এরকম আমাদের মতো ঘুরতে এসেছিল রাতে। আচ্ছা, তো ব্রিটিশ আমলে যে পুলিশগুলো ছিল আর কি, এই যে এখানে একটা ইয়ে আছে আপনার, প্রথম শুরু হলো আর কি। এটা লাইট হাউস? লাইট হাউস না, এটা আমি ভুলে গেছি, এটা আমার পড়তে হবে, ভুলে গেছি। তো তাদের পুল ওভার করছে, পুল ওভার করার পরে যে পুলিশগুলো তারা আইছে তারা চুরুট মুখে দেয়া এবং কাউবয়, আগে তো পুলিশ যে পুলিশগুলো ছিল, কপসগুলো ছিল, ওরা তো কাউবয় স্টাইল ছিল, সেই 1890s আগের যে মডেলগুলো। তো সেই আগের পুরনো যে গাড়িগুলো ইউজ করতো, ডজ কারাভান, তারপরে কারাভান না, যে ডজের যে পুরনো যে মডেলের গাড়িগুলো, লিঙ্কন, নেভিগেটর, এইসব গাড়ির। তো ওরা সেই পুরনো একটা গাড়ি নিয়ে ওদেরকে পুল ওভার করছে, পুল ওভার করে ওদেরকে বলতেছে তোমরা কোথা থেকে আইছো, কি করতেছো, সেই ব্রিটিশ আমলের। তো এই যে সেই মোটরসাইকেলের শোরুম এখানে। এরপরে মানে ওদের দেখে ওরা মনে করছে যে এটা তো আমাদের 2024-এর বা 3-এর কপস না, এটা তো অনেক আগের কপস, কারণ যে চুরুট টানতেছে, যে ড্রেস আপ এখন এই বর্তমান ড্রেস আপ না। আচ্ছা, তো ওরা বলতেছে যে তোমরা এখানে কেন আসছো, এত রাতে কেন, পার্ক ক্লোজ, তোমরা এখানে কি করতে আসছো, তোমাদের অ্যাড্রেস কোথাও, অনেক কিছু জিজ্ঞাসাবাদি করে দেন ওরা বললো ওকে ঠিক আছে, এই এলাকায় তোমরা বেশিক্ষণ থেকো না, এখান থেকে তোমরা চলে যাও, তোমরা এখানে কাউকে বিরক্ত করবো না, চলে যাও। তো এরপরে ওরা এখান থেকে চলে আসার পরে আমাদের প্রত্যেকটা গাড়ির মাঝখানে তো মিরর থাকে, ব্লাইন্ড স্পট দেখার জন্য যে মিরর, ওরা যখন চলে আসে ব্লাইন্ড স্পট দিয়ে দেখে পিছনে কোনো গাড়ি নেই। ভৌতিক কাহিনী তাহলে। কারণ এখানে এই যে সিটির ভিতরে, এই যে আমরা আবার সিটির ভিতরে আছি, এরপর আবার যাবো, আবার কোনো লাইট থাকবে। তো রাতের বেলা তো যাতায়াত করতে অনেক কষ্ট এখানে। এলাকায় যারা থাকে তাদের জন্য তো ইউজড হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু এগুলো আমাদের জন্য তো, কারণ আমরা ইউজড না, আমরা আউট অফ সিটি না, যে এখন সব ফার্মার যারা আছে সব ফার্মারদের এরিয়ায় চলে গেছে। তবে এইসব এলাকায় থাকে শান্তি, নিরিবিলি কোনো শব্দ। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, যদি সাপোজ আপনার গাড়ি নষ্ট হয়ে গেল, কিন্তু যদি কোনো গাড়ি নষ্ট হয়, মেডিকেল ইস্যু, অ্যাম্বুলেন্স আসতে রোগী মারা যাবে। ওই যে কোন একটা কথা শুনছিলাম না ভাই, ওই যে রোগী আসার আগে অ্যাম্বুলেন্স আগে রোগী মারা গেল না কি জানো, ডাক্তার আসে পূর্বে রোগী মারা গেল। হ্যাঁ, ওইটা এই জায়গা হচ্ছে ওরকম সিস্টেম।
দেখেন এই জায়গার যে অবস্থা, পুলিশ আসতে আসতে সোর্স প্রোভাইড। হ্যাঁ, এইগুলো আপনার রিটায়ার্ড হয়ে যাবেন, নিরিবিলি একা একা থাকবেন। আর এই জায়গা দেখেন গাড়ির শোরুম গুলো দেখেন, এগুলো ইউজ কার ব্রিটিশ আমলে অ্যান্টিক যে গাড়িগুলো, ভিনটেজ গাড়ি, ভিনটেজ অ্যান্টিক গাড়িগুলো, এই যে জিপ গুলো সব অ্যান্টিক জিপ, সব অ্যান্টিক গাড়িগুলো এই এলাকায়। এইখানে সামারটা মানে আজকে ওয়েদার ভালো থাকলে প্রত্যেক জায়গায় নামাজ হতো, নেমে নেমে চেক দেখা যেত চলতো। ভিনটেজ গাড়িগুলোর সামনে নাম যাওয়ার সময় যদি টাইম থাকে ভিনটেজ গাড়ি বা অ্যান্টিক গাড়ি চাই। আমি কি আপনাকে ভাগ্যে হাতাটা ছিল মানুষ মারা যেত তো ফার্স্টে একদম এই জিনিসটা খুব ভালো হইলাম। এই পাশে না ওই পাশে। আরে এখানে যে ছবিগুলো তুলতে পারতাম এখন করাছ, আমি কিন্তু ভালো ছবি তুলতে পারি, সেই ছবি তুলতে পারি। এই যে এখানে ওই যে দেখাই যাচ্ছে ওশান কিন্তু পুরোটা দেখা যাবে না, পুরোটা আবার কাছে যাওয়া লাগবে। ভাই এখন আপনারা দেখে কি মনে হচ্ছে জানেন, যে ইন্ডিয়ান মুভিগুলোতে দেখায় না যে তালেবানগুলো সালমান খানের মতো ওই যে আপনার স্কার্ফ নিয়ে এখন মনে করেন মারামারি শুরু করে দিবে। আর হাইটে যেহেতু মেন পয়েন্টে যে ইতিহাসগুলো আছে এগুলো দেখেন, এগুলোতে এই যে পয়েন্টগুলো আছে এইখানে যে সামার করতে হয়েছে, মানে সূর্য যখন ছিল, সূর্য থাকাকালীন এই ম্যাপটা দেন এটা এই সমস্ত কিছু দেখতে পারতাম ঘুরে ঘুরে। ও আচ্ছা, এই যে এটা দিয়ে আবার দূর দেশ দেখা যাবে না? এর থেকে দেখা যায়। এটা তো মনে কয়েন দিতে হবে না, 25 সেন্টস। এখন কিছুই দেখতে পারবো না। হ্যাঁ, এই যে সাগরে যাবো এখন, চলো। ওই যে দেখেন মানুষ কোন জায়গা, ওই দেখেন মানুষ। এরপর ওঠেন, এই দেখেন এই যে এরপর ওঠেন, এরপর ওঠেন, আসেন, এই দেখেন সাগরের ঢেউ দেখেন। ও মাই গড, হ্যাঁ এই দেখেন সাগর, মানে সাগর উত্তাল কি, কিন্তু ও নামছে কোন জায়গা, ওই দেখেন মানুষ একটা সাগরের মাঝখানে। ওই দিন এই কি রে, আমরা এখানে আসবো, এই যে এখানে নামবো, এখানে নেমে ওই সাগরের ওকে সার্ফবোর্ড করতাম, মানে সার্ফিং করতেছে। চলেন যাই, চলেন আসেন। আজকে যদি সান থাকতো খুব খুব এনজয় করা যেত আজকের দিনটা। আজকে যদি সান থাকতো, আজকে সান নাই, ব্যাড ডিসিশন না, সমস্যা নেই। না আমি ব্যাড ডিসিশন না, আমি দেখবেন না। শুনো ভাই কয়দিন 3 সপ্তাহ প্ল্যান চেঞ্জ করতে এই বৃষ্টির লিগা। দেন এই জায়গা ফ্ল্যাগ সবকিছু থাকে যদি ওয়েদার ভালো থাকে। এরপর এখান থেকে হাঁটতে হাঁটতে এই জায়গা বাচ্চা করা যায়। ওকে কি আচ্ছা, এটা তো মনে হয় সুইং ছিল না? হ্যাঁ, দোলনা ছিল। আমি আরো ভাবছি কি এটা ফাঁসির মঞ্চের মতো লাগে না, এখানে দোলনা ছিল। এদিক দিয়ে হাঁটতে হাঁটতে দেন নিচে নামা যায়। সুন্দর। আমি এই যে এটা হচ্ছে নিউ ইয়র্কের লাস্ট শেষ। এটা ছবি তোলা লাগবে, আমি তুলে দিব। আরে ভাই আজকে যে আমার পুরো সেটআপটা আমি নিয়ে এসেছি আজকে আসার সময়, যে যদি ওয়েদার চেঞ্জ হয়। কে চেঞ্জ হইতেছে না কেন বুঝলাম না আমি। না, এটা সাগর না, সাগরে আসলে তো বৃষ্টি মাস্ট ওয়েদার খারাপ থাকবে। আপনি ওই পাশে ইয়া থাকলে রেগুলার থাকলে সাগরে রেগুলার হবে, মাস্ট ওয়েদার খারাপ থাকবে। এই যে সার্ফিং ইজ প্রোহিবিটেড, তারপর সার্ফিং করতেছ, চিন্তা করেন। না এই জায়গা কিন্তু নাই, এই জায়গা কিন্তু ঠাই নাই। তো এই জায়গা যারা সুইমিং না জানে তাদের তো অবশ্যই নামা নিষেধ, আর যারা জানে তাদের জন্য ঠিক আছে, তারা নামছে। ভাই টুপিটা তাহলে আমাকে দেন, আপনি তো ছাতা দিচ্ছেন। ওরে ভাই পাথরগুলো কিন্তু কড়া, পাথরগুলো দেখছেন কত সুন্দর পাথর। এখানে বহেন, আমি একটা ছবি তুলে দিই আপনাকে, সেই আইব কড়া ছবি আইব। আরে তুলে নেই যে আশা ছবি তুলে না। আমরা মূলত এই জায়গায় আসার পরে আজকে সম্ভব না, এখানে আসা যদি এই জায়গা না নামে। ভাই আমার ইমার্জেন্সি সার্ভিস উঠে গেছে ফোনে, নেটওয়ার্ক নাই, আমার নেটওয়ার্ক নাই। ভাই আপনি ব্যারেজ হলে চালান, আমরা চালে অপটিমাম, আমি চালে অপটিমাম। আমার দুটো পানি ঢুকে গেছে। খারানে দাঁড়ান,
আজকাল সাগর উত্তাল তো। ওদিকে দাঁড়ান না। আচ্ছা আমার বড় ফোন দিচ্ছি। আমরা হচ্ছি মন্টেক লাইট হাউস এখন এই মুহূর্তে। ব্যাড ওয়েদার, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সাগর উত্তাল, প্রচণ্ড ঢেউ আছে আজকে সাগরে। সাগর প্রচুর উত্তাল। আর আজকে সাগর প্রচুর উত্তাল, তারপরেও মানুষ দেখা যাচ্ছে, ওই যে কর্নারে মানুষ দেখা যাচ্ছে, কারণ অনেক মানুষ আসছে। আর সাগর যে পরিমাণে উত্তাল আজকে, বাবা ওখানে গেলে না ভিতরে বসছে। সাগরে আসলে মন ভালো হয়ে যায়। সাগর এমন একটা জায়গা, এখানে মন ভালো করে দেওয়া মতো যাবে। ওখানে ফটোশুট চলতেছে। ভিজে গেছি, পুরো ভিজে গেছি। আচ্ছা, সাগরে পানি বেড়ে যাচ্ছে, বড় বড় ঢেউ আসে, জুতোর ভিতর পানি ঢুকে গেছে, পুরো জুতোর ভিতর পানি ঢুকে গেছে। আচ্ছা, মাথায় আমি এই স্কার্ফটা বাঁধতে রাখছি, কারণ বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, এই কারণে মাথায় এটা বাঁধছে। আমরা হলে ছাতি নাই, ছাতি একটা, ফটোশুট চলতেছে এখানে। হ্যাঁ, ছবি তুলে দেবো। ও মাই গড, আপনার ভালো ছবি তো ভাই, র্যান্ডম। এটা কিন্তু ক্যান্ডিড পুরো। আচ্ছা, এটা ভালো ছবি হচ্ছে। হ্যাঁ। এই র্যান্ডম ছবি মজা আছে। না, র্যান্ডম ছবির মজা আছে, এই সময় ছবিটা সুন্দর হয়েছে। হ্যাঁ, চলুন চলুন, মা সামনে যায়, সামনে গেলে আরো সুন্দর জায়গা। ওই দেখেন একজন ই করতেছে, সার্ফিং করতেছে। এই সার্ফিং এর জন্য আলাদা লাইসেন্স নেওয়া লাগে। সার্ফিং এর জন্য আলাদা লাইসেন্স না নিলে সার্ফিং করতে দেয় না, কারণ পড়ে গেলে হাত পা ভেঙে যাবে তো। হ্যাঁ আসো। উঠে নেই ভাই। ও আরে সামনে এসে এনজয় করেন, সামনে আসল। ও ওকে 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 করেন, এনজয়, ভিডিও করেন। উনাটার মতো ভিডিও করতেছে। আর দেন বসিতে মাছ ধরতেছে আরেকজনের করতে। তবে এই জায়গাটা খুব খারাপ, এই জায়গাটা ধস নামে, এই জায়গা নামে, মাটি ভেঙে নেবে। হ্যাঁ, ভাঙ্গে যায়। আজকে পানি বেশি থাকার কারণে ওই যে জায়গা দেখতেছেন না, তীরে বড় পাথরটা একদম লাস্টে, ওই জায়গা ওই পর্যন্ত যাওয়া যায়। তারপরে ওই যে একটা জায়গা দেখতেছেন, ওই পর্যন্ত যাওয়া যায়, ওই পর্যন্ত যেয়ে ছবি তোলা যায়। সান হলে খুবই এনজয় করা যেত আজকের দিনটা। আজকে তো সান নাই বলে এনজয় করা যাচ্ছে না। এনে বসে কটা ছবি তুলেন, এই জায়গায় বসা কটা ছবি তুলে দেন। ভাই বসেন। ছাতা দিয়ে কটা পোস্ট শিখেন। ছাতা দিয়ে পোস্ট শিখাবো? হ্যাঁ, ছাতা দিয়ে সুন্দর কটা পোস্ট দিয়ে দেন। বেচবে পাশা বেচবে, সমস্যা নাই, বেচবে। আমার জুতো ভিজে গেছে না, আমার জুতো দুটোই ভিজে গেছে। আচ্ছা, ছবি তোলা পোস্ট চলতেছে এখানে। আচ্ছা, ফয়সাল হলো ক্যামেরাম্যান, ফয়সাল ছবি তুলে দিচ্ছে। আর এই হচ্ছে আটলান্টিক মহাসাগর। তো আটলান্টিক মহাসাগর আমরা যাকে বলি যে আমরা 7 সাগর 13 নদী পাড়ি দিয়ে দেন আমরা আমেরিকা আসি। তো এটা হচ্ছে আটলান্টিক মহাসাগর। পানিতে নামতে খুব ইচ্ছা করতেছে, কিন্তু আজকে অনেক ঠান্ডা, প্লাস বৃষ্টি হচ্ছে। বাবারে বাবা, জুতো আবার ভিজে না যায় না, ভিজে না, ঢেউ আসতেছে, ঢেউ আসতেছে, এই ঢেউ তো ভিজে যাবে, বড় ঢেউ এটা। যে একজন সার্ফিং করতেছে ওখানে, দুইজন সার্ফিং করতেছে। আচ্ছা, ফয়সাল ভাই ভিডিও শুট করতেছে, করুক।
যে এভাবে শুনে যখন বউ থাকবে তখন সাইডে মানুষ থাকবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা যেহেতু আমরা সিঙ্গেল, তো সেহেতু আমাদের একটু উদাসীন মনে হয়। গ্যাসটা খুলি, গ্যাসটা না খুলে ভালো আসবে না। তারপরে এই যে মনে করেন আস্তে আস্তে তারপরে এই যে এভাবে ছাতা নিয়ে, ছবি তুলছিলাম মানে চোখটা বন্ধ করে ফেলাইছেন। আরে ভালো হয়েছে। আরেকটা তুলেন আপনি মেয়ে বলেন নি তো আপনাকে তুলতেছে। রাখা ভাই সেম এই পোসে আপনি একটা দেন, সেম এই পোসে আপনি একটা দেন। আচ্ছা থ্যাংক ইউ। এখন ফটোগ্রাফার মুবিন ভাই। নো প্রবলেম আরে আসছি তো ছবি তোলা লিখা ভাই। আচ্ছা তা একটু উপরে একটু নিচে হ্যাঁ এই সাইড লেফট সাইড আপনার রাইট সাইডে না লেফট সাইড? হ্যাঁ আপনার লেফট সাইড। হ্যাঁ That's a pretty big hole, so like you can see on the আমরা বের হবো কিভাবে আবার সেম রাস্তা দিয়ে? সেম আগের রাস্তা, এই কালো পাথরের উপরে ওই যে পাথরটা এর উপরে বসে আর এই পজিশনে মন্ডলে এটা হচ্ছে মন্টাক লাইট হাউস। তো আজকে ওয়েদার খুবই খারাপ, কিছুই দেখা যাচ্ছে না। এখন সবাই ফিশিং করতেছে, ফেসল ভাই সবাই চলে যাচ্ছে আমরা। আর এছাড়াও এইটাই হচ্ছে সেই হাউস, ওই হাউসের উপরে উঠা যায় কিন্তু আজকে ক্লোজ হয়ে গেছে। 1-2 নম্বরে সময় শেষ। আমরা ওই স্ট্রাকচার এখানে যাবো। সো পাথরগুলা খুব ডেঞ্জারাস হয়ে গেছে, কারণ পিছলা, অনেক পিছলা। বৃষ্টি হয়েছে এই কারণে এই কালো রকগুলা বেশি পিছলা হয়ে গেছে। আর সাগরের অবস্থা
বাবারে বাবা, কে বড় উঠে বসতেছে, এই যে বিশাল বড় উঠে বসতেছে, বিশাল বড় উঠে বসতেছে, মানে সাগর উত্তাল হয়ে গেছে পুরো। ওকে দোস্ত, সময় শেষ, কোথা লেগে গেছে, করতে হবে। ওই জায়গাতে স্লিপ করছে, হ্যাঁ এখান দিয়ে তো স্লিপ করছে, এই যে আচ্ছা এখান দিয়ে অলরেডি একদম স্লিপ করছে না কি জানি, যেখানে পিকচার তো সেরকম আসার খাইছে। ওকে বসবেন, ফটোশুট চলছে, এয়ার ড্রপ করে দিন। আরে একটা মারলি হলো রে ভাই, চ্যাপটা না ইয়া মানে আপনি তো এখানে জাস্ট এই যে হ্যাঁ মারবেন, হ্যাঁ মারেন। এখন উইশ করেন যে আমি বিয়ে করতে চাই, একটা পাথর নেন, পাথর নিয়ে বলেন যে আমি এই বছরের মধ্যে বিয়ে করতে চাই, তাহলে আপনার বিয়ে হয়ে যাবে। হ্যাঁ উইশ করছেন, পাথর তো মাইরা দিচ্ছেন। আসলে এই লকটা কোনো একটা জায়গাতে ভাসিয়ে আইছে, আশেপাশে তো কোনো গাছ নাই, এই গাছটা অন্য জায়গায় ভাসিয়ে আইছে। ভাই আমার ক্ষুধা লাগছে, আমার খাইতে হবে। যেহেতু বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টির কারণে আমরা এখন ওইভাবে এনজয় করতে পারতেছি না। সো বেসিক্যালি এখন বাজে অলমোস্ট 6 অ্যান্ড আমরা লাঞ্চ করি নাই। সো আমার এখন মাউথ আটকায় যাবে ক্ষুধার কারণে। সো আই নিড টু ইট সামথিং বিফোর কন্টিনিউ দ্য ব্লগ। এখন কিছু করার নেই, এখন ব্লগ কন্টিনিউ করতেই হবে এভাবে, যেহেতু বৃষ্টি হচ্ছে। সো কেন অল্টারনেটিভ কোনো অপশান নাই। আর এখানে গর্ত আছে অনেক। আচ্ছা আমরা ব্যাক করি, আজকে বৃষ্টি হইতেছে, ওয়েদার ভালো না, যাওয়া লাভ হবে না মনে হয়। এখান থেকে কীভাবে যাবেন? না ভাই রকগুলা স্লিপারি হয়ে গেছে। ওই যে সামনে যে ওটাতে মনে ইজি হবে, এটা না, ওই যে সামনে একটা ইজি রাস্তা আছে। চলে আসছেন? রোমা আই নিড হেল্প। আমার তো সুন্দর একটা দাঁড়ান এখানে ইয়া তো ওল্ড ফিশিং লাইন হেয়ার। এটা কি, এতে কিছু আছে? ফিশিং এর কিছু আছে? হ্যাঁ এদিকে কিন্তু ছবি ভালো আসবে, আসেন
রাস্তাতে পুরো একদম পুরো সামনে উঠা যায়। এদিকে কিন্তু আমরা পেছনের দিকে চলে যাচ্ছি। না জাস্ট এটা মন্টাকের একদম মানে নিউ ইয়র্কের পুরো লাস্ট, আমেরিকার লাস্ট প্রান্ত, বর্ডার। এটা বর্ডার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো লাস্ট পার্ট। এরপর আটলান্টিক, এরপর অন্য দেশ, এরপর মেক্সিকো। আচ্ছা, গিফট শপ আজকে ক্লোজ, গিফট শপ আজকে ক্লোজ হয়ে গেছে কারণ ওয়েদার খারাপ তো, যাওয়ার সময় ভিজিটর বেশি নেই এই কারণে। একদম পুরো নির্জন, কোনো গাড়ি ঘোড়া নাই, কোনো কিছু নাই, পাখি, বাগানের ভিতর দিয়ে হাঁটা। ভাবির জন্য কটা ফুল নিয়ে যান যদি অ্যালার্জি না থাকে। আর ছবি দেখলে তো আরো কান দেবে তারপর। আচ্ছা, আমাদের মনটা ঘোরা শেষ, ওয়েদার খুব খারাপ, বৃষ্টি হচ্ছে, তো এই হচ্ছে, এনজয় করতে পারলাম না বেশি, তারপরেও যতটুকু পারছি দেখানোর ট্রাই করছি, এই আর কি। না, এখানে রোড ছিল, এই রোডটা ভেঙে গেছে, এখান থেকে পুরো রোড এইখান থেকে ভেঙে একদম সাগরে নিয়ে গেছে। না, আবার এদিক দিয়ে আবার করবো। আমরা নামছি তো ওই যে ওইখান দিয়ে নামছে, ওইখান দিয়ে নামে এইখান দিয়ে নিচে যে হাইটা এটা ওই দিক দিয়ে গেছি, দেন এই দিক দিয়ে আসলাম, আবার নামে এদের মেন রাস্তায় যাবো, মেন রাস্তাতে দেন হাইটা এটা এরপরে সামনে চলে যাবো। সাগর কি উত্তাল দেখছেন আজকে। আর এখানে আজকে তো সান নাই বলে আপনার ফিশিং বোট গুলো দেখতে পারতেছেন না, এখানে ফিশিং বোট দেখা যায়, বড় বড় ফিশিং বোট। এরপরে আপনার দেখা যায় মাঝে মাঝে আপনার ওই যে কি বলে বড় যে কি বলে গেছে ওর নাম, বড় যে জাহাজগুলো আছে, ওই জাহাজগুলো মাঝে মাঝে দেখা যায়। ভুল ভবিষ্যৎ একটা জাহাজ দেখা যায়, ক্রুজ। হ্যাঁ ক্রুজ, হ্যাঁ ক্রুজ দেখা যায়, সাম টাইম ক্রুজ দেখা যায়। চলেন। যদি আমরা এই বিবাহিত মানুষকে সামনে যেতে দেন, আমরা সিঙ্গেল মানুষ, আমরা পিছনে থাকি নাকি। দেখো না ভাই কত রঙিলা রে তেরে মন মে ইউরঙ্গা। ভাই ফুল নিয়ে যাবেন, এই যে ফুল আছে ভাবির জন্য ফুল। কথা বলে কি সন্দেহ আছে? ছবি দেখলে বলবে। সকাল থেকে শুরু করছে যে কোনো জন্য যেতে না পারি, আমার মন ভালো নাই, এ নাই সে নাই। আমি বললাম যে নদীন আসলে আর কোনো কথা নাই। তারপরে ভাবছি আলোচনা না আসুক, আচ্ছা না আসুক, মানে দোয়া করতে করতে তারপরে যখন বলে 12টায় আসবে বাস, বলে আমি গোসলে গেলাম, আমি আর আসি কিনা। যাক, আমরা যারা সিঙ্গেল আছি তারাই ভালো। এই জন্য যা করবো বুঝে শুনে করবো, ডিসিশন না। বিয়ে তো এত জলদি করতেছি না, আর আমি মাত্র আসছি আমেরিকা, আমার বয়স হলো 3 মাস। সো আই উইল থিঙ্ক অ্যাবাউট ইট আফটার 2 ইয়ার্স। আমরা আসছি যখন আমরা, আমার বয়সটা তো দেখতে হবে ভাই, বহুত পরে না, 29 বছর বয়স, বাচ্চা তো ছেলে। আমার এই বছর 30 হবে ভাই। না আমরা যখন আসছি তখন বয়স 23 বছর। আপনি আসেন আর্লি এজে, আমারও তো 21 বছরে আসার কথা, বিকজ অফ এইজটা ওঠার কারণে আমি আসতে পারি। 17 আসার কথা আমাদের 21 এজ যাও। বারাক ওবামা হঠাৎ করে 3 মাস ছেড়ে দিচ্ছে, ওই 3 মাসে।
ও নাকি ছিল You are the lucky person. আমি তো 21 পর্যন্ত হ্যাঁ লাস্ট 21 লাস্ট। 23 যখন হয়ে গেছে আমি জানি না আসবো না আমার হয়ে গেছিল 21 3 মান্থস। তো 3 মান্থসের জন্য আমি ছাড়বো। আর আমি 23 হয়ে গেছে আমাকে বলে You are still eligible because আপনার কেস প্রায় অ্যাপ্রুভ অনেক লেটে, that's why. আমার এখন 20 ইয়ার Oh, that's why you are the lucky one. আমার যেমন কতদিন অ্যাপ্রুভ হয়েছে মাত্র 3 মান্থস। আমার 20 ইয়ার দেখছি একে অনেক পুরানো এটা আগে থেকে আর আমরা তো 30 পর্যন্ত ক্রস করে ভাই 30-তে দিচ্ছে, আমি 30-তে পারা দিব। তো হাই টাইম, কারণ ব্লগের মধ্যে বলা যাবে না অনেক কিছু। You know what I'm talking about. আজকে ওয়েদারটা খারাপ, তারপরেও তারপরেও ভালো লাগছে, ভালো লাগছে। খারাপ লাগছে না, ভালোই লাগছে। আমরা বাংলাদেশে কি করতাম বেসিক্যালি? আমরা বাংলাদেশে বেসিক্যালি বেসিক্যালি হ্যাঁ সরি মাই ব্যাড। হ্যাঁ এখন কথা হলো আমরা বাংলাদেশ চাকরি করি, আমরা সেকেন্ড দিন কোরবানিদের পরের দিন আমরা ঘুরতে পারি। যেমন এই যে গিফট শপটা আজকে ক্লোজ, গিফট শপ ক্লোজ না থাকলে এখান থেকে অনেক কিছু কিনে না যেত। এটা প্রত্যেকদিন 10:30 থেকে 4:30 পর্যন্ত ওপেন থাকে। আমরা আসছি যারা বড় লোক তারাই কিনতে পারবে। না বেশি না, একটা শোপিস আপনার কত কত? বেশি হলে 15 টাকা, 10 টাকা, 15 টাকা। আমি কিনে কি করব? ভাই কিনতে পারতো। পার্কিং কি এটা আচ্ছা পার্কিং আমাদের এইটা না, আমাদের পার্কিং হচ্ছে লাস্টেরটা। আমরা উপর দিয়ে যাই কারণ রাস্তা তো উপর দিয়ে যাই। এখন দেখি ভাই আমাদের জন্য কি খাবার নিয়ে কোনো সমস্যা নেই। আমি তো- ওয়াটারমেলন। এটা তো খাওয়ানো ওয়াটারমেলন তাও অ্যাটলিস্ট পেট শান্তি হবে। না খাওয়ানোর খাওয়ার জায়গা তো খাওয়ার জায়গা না দিয়ে একটু কিছু হলে So we're trying to fly the drone. Just করতেছি এখানে আমরা ওয়াটারমেলন। Did you find the settings? উড়াল দেন আকাশে।
এটা কিন্তু অরিজিনালটা না, এটা কিন্তু আপনার শো। তবে এটা রাতের বেলা সুন্দর লাগে লাইটিং করে, এখানে প্রত্যেকটা জায়গায় লাইটিং করে। হ্যাঁ, রাতের বেলা জিনিসটা ঘুরে, রাতের বেলা মানে পাখা রাতের বেলা এটা ঘুরে। ওই জানো যে লাইট, হলুদ কালার লাইট, মানে আগের যুগের যে লাইট, লাল লাইট, ঝিঝি পোকার মতো। হ্যাঁ হ্যাঁ, ওই লাইটটা ঘুরে। সিরিয়াস অনেক আছে, সিরিয়াস এখন প্রচুর ব্রাঞ্চ। হ্যাঁ সিরিয়াস শান্তির বক্স। ভাই হেলথে আমেরিকাতে হেলথে যারা কাজ করে এদের প্রচুর কাজ করে। আমি আমার কাছের কথা বলতে যে খাসকাটা তুমি মনে আছে? খাসকাটা, হ্যাঁ, বল তো যাই হোক, খাসকাটা হ্যাঁ। তো কথার ভেতরে এই যে আবার আমার কাজের কথা বেরোতেছে, ম্যানেজার 77-এর ম্যানেজার আমাদের স্টকে কাজ করছে। বুঝে দিতে পারে না আমার বললো না আমাদের যে ম্যানেজার এখন ওনার কাছে হেলথ সার্টিফিকেশন নাই, আমার কাছেও নাই। এখন মানে ওই ওনারে নাম করছি আমাদের জীবনকে হ্যাঁ, সে সার্টিফিকেট নিয়ে হবে গেলে সার্টিফিকেট পাইছে যারা এই যে এখন এগুলো তো যে কাউন্সিলিং এত জঘন্য ইংলিশ বলে ভাইয়া, মানে কাস্টমার এসে খুব তাদেরকে তো বোর্ড লেখা মানে তোমরা ঠিক করে ইংলিশ বলতে পারো না, এখানে সতর্ক করতেছি না, ঠিক মতো পড়তে পারো না, দেন তুমি ইংলিশে এত বড় চ্যাপ্টারগুলো পড়ে কেন করতে ভাই 15টা লেসন, এক একটা চ্যাপ্টারের ভিতরে 8টা 12টা এবং এই প্রশ্নগুলো এমনই প্রশ্ন, মানে আমাদের বাংলা বই ইংরেজি বইয়ের ভিতরে তো প্যারাগ্রাফ পড়ার পরে নিচে মানে সাধারণ অংশের মতো উল্লেখ করা থাকে, প্যারাগ্রাফ হচ্ছে ছোট করে দেওয়া থাকে, এটা হলো মেন কথা। কিন্তু এই হেলথে পুরোটাই পড়ো, কোনটা উত্তর কোনটা প্রশ্ন, হ্যাঁ নিজে খুঁজে বের করে নিজে সৃজনশীল কোশ্চেন না আপনি সৃজনশীল এমসিকিউ
আপনি আসতেছেন লেট হয়ে যাবে আপনার। সকালে কাজ আছে। হুম তো ক্লোজিং কালকে